সবাই কেমন আছেন? মাশাআল্লাহ। আমরা দূরে যারা আছি সবাই ভিতরে চলে আসি, বাইরে যারা আছি সবাই ভিতরে চলে আসি, কেউ বাইরে না থাকি, সবাই ভিতরে চলে আসি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়া وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا নবীর ইশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ আল্লাহু আকবার বাড়ি বাড়ি কররে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা
سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কর্মী গ্রুপ উজান মিরের গাঁওয়ের উদ্যোগে পবিত্র আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাফিজ আইয়ুব আলী আনসারী সাহেব, মিরের গাঁও হযরত শাহ সুধারাম রহমতুল্লাহ আলাইহ কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিব, আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, চেয়ারম্যান আউলিয়া ফেডারেশন বাংলাদেশ, আজকের বিশেষ অতিথি জনাব মাওলানা তাজুল ইসলাম সুনামগঞ্জি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফিজ আনিসুজ্জামান খান সাহেব গাজীপুর, আমন্ত্রিত অতিথি, সম্মানিত স্থানীয় মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অনেক মানুষের ভিড়ে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, রহমতে আলা নবী, মেহবুবে আলা, আল্লাহর মহান নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, সবই আল্লাহ পাকের দয়া, সবই আল্লাহ পাকের মেহেরবানি এবং আল্লাহর দয়া। আমরা মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। মুসলমানদের ভিতরে আল্লাহ এই মানব জাতির ভিতর থেকে আল্লাহ নবীদেরকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। নবীদের ভিতরে আল্লাহ রসুলকে মনোনীত করেছেন। 313 জন রসুল আল্লাহ করেছেন। 313 জন রসুল থেকে আল্লাহ 4 জন রসুলকে বাছাই করেছেন। 4 জন রসুল থেকে আমার রব, আমার আল্লাহ একজন নবীকে বাছাই করেছেন। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যুগে যুগে নবীদের ধারাকে আমার রসুলের মাধ্যমে শেষ করে দিয়েছেন, আর কখনো নবী পৃথিবীতে আসবে না। তাহলে এই রসুলের কাজ কি আঞ্জাম দেবে? প্রশ্ন এটা। আল্লাহর নবী যে যার ওয়ারিস হিসেবে এলেম রেখে গেলেন, তো এলেমের খেদমত কারা করবে? এই দাবাতের কাজ কারা করবে? আল্লাহ কোরআনের এক আয়াতে সেই ফয়সালা দিয়েছেন এইভাবে, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। আমার বান্দাদের ভিতরে এক জামাত বান্দা থাকবে যারা মানুষদেরকে সবসময় আল্লাহর দিকে ডাকতে থাকবে। একসাথে বলেন মারহাবা। এক জামাত থাকবে কিয়ামত পর্যন্ত।
وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ আমার উম্মতের ভিতরে এক জামাত উম্মত থাকবে, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের আদেশ শিক্ষা দেবে। এই কাজ পৃথিবীতে যুগে যুগে আউলিয়া কেরাম করে আসছেন। শাহ জালালি আমানি মুজাররিদি এই পুণ্যভূমিতে এসেছিলেন, সাথে 360 জন আউলিয়া নিয়ে এসেছিলেন, এবং তিনারা এই পুণ্যভূমিতে আল্লাহর দ্বীনের পয়গাম সারা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর মানুষকে কালেমার দিশা দিয়ে ঘুমিয়ে গেছেন। আল্লাহ তাদেরকে এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে এক আধ্যাত্মিক ক্ষমতা দিতেন। সেই আধ্যাত্মিক ক্ষমতার নাম হচ্ছে কারামত। সেই আধ্যাত্মিক ক্ষমতার নাম কি? জোরে বলেন। আপনি বিজ্ঞান দিয়ে কারামত ব্যাখ্যা করলে হবে না। যেমন যুগে যুগে সব নবীদের জমানায় উম্মতদের ভিতরে কারামত ছিল, এখন এই কারামত আছে, আগামীতে ওই কারামত থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওলিদেরকে কারামত দিয়ে থাকবেন। এই কারামত এটা আল্লাহর এক ধরনের কুদরত। আল্লাহর এক ধরনের কুদরত হচ্ছে এই কারামত। যুগে যুগে ওলিদেরকে আল্লাহ এই কারামতের মাধ্যমে দ্বীন প্রচারকে সহজ করে দিয়েছিলেন। নবীদেরকে আল্লাহ দিতেন মুজেজা। নবীদেরকে কি দিতেন? মুজেজা। ওলিদেরকে দিয়েছেন কারামত। নবীদেরকে যদি মুজেজা না দিতেন তাহলে মানুষ নবী হিসেবে তাকে মানত না। যেমন আমার রসুলের জীবনের একটা মুজেজা আপনাদেরকে শোনাই। রসুলের একজন প্রসিদ্ধ সাহাবী, এই উম্মতের শ্রেষ্ঠ মুফতি, তেনার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার ফতোয়ার পরে সাহাবীরাও পর্যন্ত ফতোয়া দিতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তখন কেবলমাত্র বালক, আমি ছাগল চড়িয়ে বেড়াই মরুভূমির ভিতর দিয়ে। আমি আমার মালিকের ছাগলগুলি নিয়ে মরুভূমির মধ্যে চড়ে বেড়াচ্ছি। তখন আমি নবী রাসূল বলে কিছুই বুঝতাম না, চিনতাম না। আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন, তিনারা পিপাসার্ত হয়ে মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে হযরত আবু বকরকে নবী বলেন, আবু বকর দেখো পানি কোথাও পাওয়া যায় কিনা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমির ভিতরে পানি কোথায় পাবো? নবীজি বললেন, তাহলে দেখো কোনো ছাগলের রাখাল পাওয়া যায় কিনা। কারণ ছাগলের রাখাল পাওয়া গেলে রাখালের কাছে পানি থাকতে পারে, আর পানি না থাকলেও ছাগলের দুধ হবে, আমরা দুধ দহন করে অন্তত তৃষ্ণা মিটাইতে পারবো। আবু বকর সিদ্দিক খোঁজাখুঁজি করে লক্ষ্য করলেন একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে মরুদ্যানে মরুভূমির ভিতরে পাহাড়ি রাস্তা দিয়ে চড়ে বেড়াইতেছে। আল্লাহর নবীকে বলেন, হুজুর একটা রাখাল পাওয়া গিয়েছে, ছাগলের পালু পাওয়া গেছে। নবীজি বললেন, তাহলে চলো রওনা করি, আমরা সেই ছাগলের রাখালের কাছে যাই। আল্লাহর নবী সেই ছাগলের রাখালের কাছে এসে জিজ্ঞেস করলেন, রাখাল তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আমি তো তৃষ্ণার্ত, পিপাসার্ত, তোমার কাছে কি কোনো পানি আছে? হযরত আব্দুল্লাহ বললেন, না, আমার কাছে কোনো পানি নাই। তাহলে আব্দুল্লাহ একটা কাজ করো, তোমার যে ছাগল আছে এই ছাগল থেকে কিছু দুধ দহন করে আমারে পান করতে দাও, আমি খাই। হযরত আব্দুল্লাহ ডাকতে বললেন, আপনি কে? আপনাকে চিনি না। তখন আব্দুল্লাহ রাসূলকে চিনে না, কেবল বালক, ছাগল রাখালগিরি করে।
কেবলমাত্র বালক, তখনও রসুলকে চিনি না। তা আব্দুল্লাহ বলতেছে, আপনি কে? আপনাকে তো চিনলাম না, তবে শুনেন, এই ছাগলের মালিক কিন্তু আমি না। তাহলে কে? বলে ছাগলের আরেকজন মালিক আছে, আমি পারিশ্রমিক হিসেবে তার ছাগল রাখি, আমি তার রাখাল। আমি মালিকের অনুমতি ছাড়া 1 ফোঁটা দুধও আপনাকে দিতে পারবো না। আরো জোরে। এখন কি এই আমানত আছে? নাই, মরে গেছে। আমানত রহমতুল্লাহ মরে গেছে। আমানত রহমতুল্লাহ মানুষ কবর দিয়ে ফেলছে। যদি বিশ্বাস না করেন তো কিছু টাকা হাওলাত দেন, আর নইলে দোকানে বাকি দিয়ে দেন, তৈলি বুঝবেন যে আমানত কারে কয়। বুঝতে পারছেন? জমানা খুব ভয়ঙ্কর। আল্লাহ রসুল বলছেন, উম্মত 85টা আলামত হবে কিয়ামতের আগে। তার একটা আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, বান্দা আমানত ধ্বংস করে ফেলবে, আমানত খুঁজে পাওয়া যাবে না। উজানমিরের গাঁওবাসী, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত খুঁজে পাওয়া যাবে না। আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত পাওয়া যাবে না। আমার উম্মত নামাজ মেরে ফেলবে, নামাজই পাওয়া যাবে না। আল্লাহ নবী আরো বললেন, আমার উম্মত তোমরা শোনো, পিতা মাতার অবাধ্য হবে, সন্তান বন্ধু বান্ধবকে আপন করে বাবাকে দূরে সরিয়ে দেবে, আর স্ত্রীর আনুগত্য করতে যে মা থেকে জুদা হয়ে যাবে। কথা কর না কেন, জোরে বলে। এটা কি ফাও কথা না রসুলের কথা? আল্লাহ রসুলের কথা একটাও মিথ্যা হবে না। নবীজি বলছেন, ছেলেরা বন্ধু বান্ধবকে প্রাধান্য দিতে যে বাবা থেকে জুদা হবে, আর ছেলেরা স্ত্রীর আনুগত্য করতে যে মাকে জুদা করে দেবে। যখন আসবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তাহলে বুঝে গেল কিয়ামত আর বেশি দিন দেরি নেই। যদি বলেন কিয়ামত আর বেশি দিন দেরি নেই। আমানত যেইভাবে চলে গেছে, ব্যাংকের টাকা তো গুলো চুরি হয়ে যায়। কি কথা বল না কেন? ব্যাংকের টাকাও খুচাখাচিতে কি হয়ে যায়? চুরি হয়ে যেতেছে, চুরি হয়ে যাচ্ছে। আমানত শেষ, ওটা মরে গেছে। ওটার ফাইতে হলে কবর থেকে উঠাইতে হইব, রাস্তা নাই আর। খুব মনোযোগ দেবেন। হযরত আব্দুল্লাহ ডাকতে বলেন, কি আপনি? আমি আপনাকে চিনি না, এটা আমার মালিকের ছাগল, আমার ছাগল না। আমি মালিকের অনুমতি ছাড়া এই ছাগল আপনাকে, এই ছাগলের দুধ আপনাকে দহন করে দিতে পারবো না। আপনি মাফ করে দেন আমাকে, আপনাকে আমি দুধ দিতে পারবো না। এই কথা শোনার পরে নবীজির চেহারা চকচক করতে লাগলো। আল্লাহর নবী আনন্দে আপ্লুত হলেন যে এই জাহিলিয়াতের যুগে এরকম আল্লাহর বান্দা এখনো টিকে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা আল্লাহর নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ বুঝছি তুমি ছাগলের দুধ আমাকে দেবা না। বলে না, দেব না। মালিকের অনুমতি ছাড়া আমি দুধ আপনাকে দিতে পারি না, এটা আমানতের খেয়ানত। কারণ মালিক আমার কাছে ছাগল পাঠাইছে আমানত হিসেবে। আজকে আপনি দোকান দিবেন, ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, কর্মচারীরা যদি বলেন কর্মচারী দোকানটা ভালো করে দেখিস, যান বস ভালো করে দেখবানে, বেচলে আপনার 50,000 টাকা মারিং দিয়ে দিছে, 10,000 টাকা বাকি, 10,000 নাই।
এইভাবে চুরি করতে করতে 6 মাসে দেখা যায় দোকানই নাই, মালিকও শেষ, দোকানও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমানত মরে গেছে। যারা বলেন আমানত কি হয়েছে? মরে গেছে, শেষ, আমানত নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। পৃথিবী শেষ, এটা বুড়া, পৃথিবী এখন বুড়ো হয়ে গেছে। পৃথিবী বুড়া, যে কোনো দিন ভেঙে চুরে পড়বে, শেষ হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। আর কিছুদিন পরে দেখবেন যে একের পর অনেক বিপদ আসবে। আগুন নিক্ষিপ্ত হবে, আগুন জ্বলবে, বালা আসবে, ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় নানান ধরনের ভূমিধ্বস হবে, এর টর্নেডো হবে, সাইক্লোন হবে, অতিবৃষ্টি হবে, খরা হবে, দুর্ভিক্ষ আসবে। একটার পর একটা তাসবির দানা যেইভাবে ছিঁড়ে পড়লে একটা একটা করে টপ 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 করে পড়তে থাকে, ওরকম একটার পর একটা বালা 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 খালি আসতে থাকবে। করোনা আসছে, নতুন আরেকটা আসবে, এরপরে আবার আরেকটা নতুন আসবে, নানান রোগ আসবে, মানুষের বয়স কমে যাবে, অর্থাৎ মানুষের হায়াত কমে যাবে। সকাল কেমনে হবে বুঝতে পারবে না, সকাল আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা আসতে আসতে সকাল হয়ে যাবে, রমজান আসতে আসতে আর এক রমজান চলে আসবে। গত রমজান পার হয়ে রমজান চলে আসলে বুঝাই গেল না যে কেমনে রমজান আইছে। কি কথা বল না কেন? আল্লাহর নবী বলেন হঠাৎ মৃত্যু বাড়বে। কি মৃত্যু? হঠাৎ মৃত্যু। আপনারা ঘুম থেকে উঠে দেখবেন ও মরে গেছে, হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? হঠাৎ। জোরে বলেন কি মৃত্যু? হঠাৎ মৃত্যু, অর্থাৎ হার্ট স্ট্রোক। কি স্ট্রোক? হার্ট স্ট্রোক। হঠাৎ করে দেখবেন যে সে বাজার সদাই করছে, বাড়ি যাওয়ার পরে দেখবেন যে শুনবেন যে মরে গেছে। বাড়ির থেকে বাজার সদাই করার জন্য আসবে, বাজারে এসে দেখবেন মরে গেছে। এটা কিয়ামতের আলামত। যারা বলেন কিসের আলামত? যারা বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না ঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কিয়ামতের আলামতের ভিতরে হঠাৎ হঠাৎ করে মানুষ মারা যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। হে সিলেটের মুসলমান জালালাবাদবাসী, এটা সদর না? জালালাবাদবাসী মনোযোগ দিবেন। পৃথিবী বিখ্যাত একজন অনেক বড় মুহাদ্দিস মুফতি ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, ফিকের এমন কোন কিতাব নাই যেই কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লেখা আছে। উনি এত বড় মুফতি। আমার দিকে তাকান, উনি এত বড় মুফতি যে ফিকের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম লেখা না আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ওনার আব্বার নাম ছিলেন হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবার নাম হলো মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি তুরস্কের এক মুসলমানের গোলাম ছিলেন। ওই মুসলমান অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। অনেক বড় বড় আনারের বাগান ছিল, আপেলের বাগান ছিল, কমলার বাগান, মালটার বাগান, আঙ্গুরের বাগান, শুধু বড় বড় ফলের বাগান ছিল তার। অনেক বড় জমিদার ছিলেন আল্লাহর বান্দা। তো মুবারক রে বলল, মুবারক রে তুই আমার এই আনারের বাগান পাহারা দিবি। তো হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আনারের বাগান পাহারা দেন। দিতে 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 6 বছর পাহারা দিছে। কয় বছর? 6 বছর। যারা বলেন কয় বছর? 6 বছর পাহারা দিছে। 6 বছর পাহারা দেওয়ার পরে একদিন 6 বছর পরে মালিক আনারের বাগানে গেছে। যাই বলল, মুবারক আমার জন্য একটা টক আনার নিয়ে আয়, মিষ্টি আনার না, যেটা টক টক সেটা নিয়ে আয়। হযরত মুবারক রাহমাতুল্লাহ একটা আনার নিয়ে আসছেন।
আনারটা খাওয়ার পরে মালিক বললে, বেটারে তোর কাছে চাইলাম টক আনার, তুই আনলি মিষ্টি আনার। মালিক কি করে জানবো যে কোনটা টক আর কোনটা মিষ্টি? বলে, কেন 6টা বছর আনারের বাগান পাহারা দিলি, তুই কি জানিস না কোন আনার টক কোন আনার মিষ্টি? মালিক, আপনি আনারের বাগান পাহারা দিতে বলেছেন, খাইতে বলেন নাই। আমি 6 বছরে পাহারা দিয়েছি, আপনার একটা আনারও আমি কোনোদিন খেয়ে দেখি না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি। কি কথা বললে? আমি আগে মাহফিল করতে আমার 30 টাকা দিত, আজকের কথা না। হেজাক লাইট চিনেননি আপনারা? হেজাক লাইট আমাদের ফরিদপুরকে হেজাক লাইট, আপনাদের দেশে পাম লাইট, মনে আসেনি? যত ফার্ম মারতো তত আলো হইতো, যত ফার্ম দে তত আলো হয়, যত ফার্ম দে তত আলো হয়। এটা আলো যখন চলে তখন আমি ওয়াজ করি। বক্তা আজকের না, ভালো আগের বক্তা আর কি। একটা লাইট এমনি জ্বালাই দিয়ে ফার্ম মারতে 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 এটা জ্বালাইতো। একটা লাইটের আলোতে সারা এলাকা আলো হইতো। কথা ঠিক আছে না ভাই? ফার্ম লাইটের সময় আমি ওয়াজ করি। তাহলে বুঝুন, বক্তা কিন্তু বহুত আগে, যদি নয়া নয়া দেখা যায় কিন্তু বক্তা আগের। তো যাই হোক, এই তখন এই মাহফিল করার পরে 20 টাকা দিত, 30 টাকা দিত, 50 টাকা দিত, 100 টাকা দিত। আবার অনেকেই কত জানকে পরে দেখা করবানি, আর জীবনে দেখা সাক্ষাৎ হইছে না। তখন অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি। তো চিন্তা করলাম জুতাটা পাই দিয়ে মাহফিলে যাই। তো জুতা পাই দিয়ে মাহফিলে এসে ওয়াজ নসিহত করে নামে দিয়ে আমার জুতাই নাই। এই যে মাইক ধরে কই তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। সরে কি আর ধর্মের কাহিনী শুনে? পরে একজনকে আমার সিরাক প্লাস্টিকের স্যান্ডেল আছে, লয়ে যান, ওকে যা আছে তাই দেন, খালি পাই যাওয়ার সাথে পাই দিয়ে যায়, এটাই বালা। এরপর থেকে আর দামি জুতা কিনবে। এবছর আপনাদের খাজা সাহেবের সাথে হজে গেছি, 300 টাকার স্যান্ডেল একজোড়া কিনে লয়ে গেছি। সরে যদি লয়ে যায় তো লয়ে যাক, অসুবিধা নাই, হারাই গেলেও দুঃখ নাই। 300 টাকার প্লাস্টিকের স্যান্ডেল হেতা পাই দিয়ে একবার হজ ওমরা টোমরা করে ঘুরে ঘিরে দুনিয়া জাতি ঘুরে ঘিরে সব চলে এসেছেন। যাক, হেতা পাই দিয়ে আবার বয়স 3 মাস পর্যন্ত মাহফিলও করছি। আমাকে যাক সরে লয়ে যাক, অসুবিধা নেই। জুতা আমার 600 টাকা, 500 টাকা, 300 টাকা। হুজুরের দামি গাড়ি, সব বাড়ি, সব দামি, হুজুর বালা, কিন্তু জুতা কালা কে? আমি জুতা এরপর থেকে দামি কিনি দেয়। সরে যদ্দূর পারিস তুই লয়ে যা, অসুবিধা নেই, কোনো দুঃখ নাই। এই হলো আমাদের দেশ। আপনি একটু চিন্তা করেন, হযরত মুবারক রাহিমাহুল্লাহ 6 মাস পর্যন্ত মালিকের আনারের বাগান পাহারা দিছে, একটা খাইয়ে দেখে নাই। তার পেটে, তার গর্ভে, তার নসলে আল্লাহ পৃথিবী বিখ্যাত একজন আলেম তৈরি করে দিলেন, আব্দুল্লাহ। ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে তার নাম লেখা না আছে। এত বড় আলেম আল্লাহ তৈরি করে দিলেন। তো তখন ওই মালিক চিন্তা করলো, বাপরে বাপ, গোলাম তো খুব মারাত্মক গোলাম। তখন বাড়িতে যে স্ত্রীকে বলতেছে, বিবি, আমার মেয়ের পাত্র খুঁজে পেয়েছি। বলে, কোন পাত্র, কোথায়, কোন জমিদার, কোন সম্ভ্রান্ত পরিবারের? কয় না, আমার গোলাম মুবারকের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। কোন কি একটা গোলামের সাথে বিয়ে দিবেন? বিবি রে, তুই তার চরিত্র সম্পর্কে জানো না? আজকে 6 মাস পর্যন্ত আমার আনার পাহারা দিয়েছে, কিন্তু একটা আনার খায় নাই। আমি এমন আমানতদার একটা ছেলে চাইছিলাম, আমার মেয়েটা ওর কাছে সারা জীবন সুখে থাকবে, এমন বুজুর্গ সন্তানই আমার দরকার। একসাথে বলেন না মারহাবা। আর আমরা চিন্তা করি কোনটা গাঁজা বেশি খাইতে পারে, কোনটা লুচিয়ে হেঁটে তালাশ করি। ভাবি বলেছে এটা ঢক ভালো হলে, এটা মাল বেশি থাকলে পরে মায়েরা সুখে থাকে না। ছেলে দেখে বিয়ে দিবেন আর মেয়ে দেখে ছেলে বিয়ে দিবেন। কি কথা বল না কেন?
খালি আজের এবাজের আসেক ফাসেক এগুলো দেখেন না, বালা দেখেন, বালা বালা বালা। কষ্ট হইতেছি না ওয়াজ বালা লাগেনি কি তারে মুসল্লি কড়া সামনের কাতারে বয়ে রইস, থাক থাক বয়ে থাকে বালা। একসাথে বলি তো আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি আপনাকে এই ছাগলের দুধ আপনাকে দিতে পারবো না, ছাগলের দুধ আপনাকে দেওয়া যাবে না। তখন আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, আব্দুল্লাহ বুঝছি, মালিকের অনুমতি ছাড়া তুমি ছাগলের দুধ আমাকে দেবা না, ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহ একটা কাজ করো, একটা এমন ছাগল তুমি আমারে দাও যে ছাগলের কোনো বাচ্চা হয় নাই, দুধও হয় নাই, এমন একটা ছোট ছাগল আমারে দাও, আমি যদি তার দুধ দহন করে নিতে পারি তাহলে তার আমানত নষ্ট হবে না। আব্দুল্লাহ চিন্তা করলো, কয় কি উনি, ছাগলের বাচ্চা হলো না, ওলান হলো না, দুধ হলো না, কেমনে উনি দুধ দহন করবে? আব্দুল্লাহ চিন্তা করলেন, তাহলে ছোট একটা দিয়ে দিই। মারহাবা কর, তাহলে ছোট একটা দিয়ে দিই, দোয়াই লোককে কদ্দুর পারে উনি দোয়াই লোক। রাসূল কারীমের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন বালক, ওদের বয়সী ছাগল চড়ায় বেড়ায়। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দেখে, আব্দুল্লাহ ছাগল একটা আনো। হযরত আব্দুল্লাহ তখন একটা ছোট ছাগল ধরে নিয়ে আসে, এটাতে দুধ দোয়াইলেন। আব্দুল্লাহ বলতেছেন, আমি দেখলাম আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ওলানের নিচে হাত দিল, আর আস্তে আস্তে ধীরে ধীরে ওলান ছেড়ে দিয়ে একেবারে ওলান বড় হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। নবীর হাতে বরকত আসেনি? নবীর হাতের মতো আমাদের হাত, আমাদের হাতের মতো নবীর হাত। তো যারা বলে রসুল আমাদের মতো, আমরা নবীর মতো, এগুলো একটা ভ্রান্ত আকীদা, এটা ভ্রান্ত মতবাদ। কথা বলেন ঠিক কিনা? একটা ভ্রান্ত মতবাদ, এটা প্রতিষ্ঠিত হয়েছে দেশে, ভ্রান্ত মতবাদ। এই মতবাদের কোনো ভিত্তি নেই, একবারে ভিত্তি ছাড়া এক ভ্রান্ত মতবাদ এটা। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি এরপর আবু বকরকে বলেন, আবু বকর খোলসাল একটা পাথর নিয়ে আসো, যে পাথরের মধ্যে খোলস আছে, দুধ দহন করা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যে একটা খোলসালা পাথর নিয়ে আসলেন। ওই পাথর আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই ছাগলের নিচে ধরলেন, রহমতের নবী বিসমিল্লাহ বলে ওলান টেনে টেনে দুধ দহন করতে লাগলেন। দহন করে করে একবারে খোলস পাথরে দুধে ভরে গেল। পরিপূর্ণ দুধ হওয়ার পরে নবীজি বললেন, আবু বকর পান করো। আল্লাহ নবী নিজেও বিসমিল্লাহ বলে পান করলেন, আবু বকরও পান করলেন। এবার বাকি যা দুধ ছিল নবী বলেন, আব্দুল্লাহ তুমিও পান করো। হযরত আব্দুল্লাহ বলেন, এত স্বাদের দুধ আমি জীবনেও কোনোদিন পান করি না। হযরত আব্দুল্লাহ বলেন, দুধ খাওয়া শেষ। আল্লাহ নবী আবার হাত বুলিয়ে দিলেন, ওলান আগের মতো হয়ে গেল। মনে হচ্ছে আমার ছাগল কোনোদিন দুধও হয় নাই, বাচ্চাও হয় নাই, আগের ছাগল যেমন ছিল তেমন হয়ে গেল। এটা আমার নবীর মহান মুজিজা। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ বললেন, এই দৃশ্যখানা দেখার পরে আমাকে কালেমা পড়তে ঘটনাটা উদ্বুদ্ধ করেছিল। তারপরে আমি আর বেশি দেরি করি নাই, আমি রসুলের দরবারে যাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কারণ আমি তো জেনেছি উনি নবী, নবী ছাড়া এই ঘটনা কখনো ঘটতে পারে না। আচ্ছা বলেন, বিজ্ঞান দিয়ে এই ঘটনার কোনো ব্যাখ্যা হবে? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হইছেন, বিজ্ঞান দিয়ে কোনো ব্যাখ্যা হবে?
এখন আমি যদি এই ঘটনা বলি যে শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ বিছিয়ে দিলেন, জায়নামাজের উপর চললেন, সুরমা নদী অটোমেটিক জায়নামাজ তাকে নদী পার করাই দিল, তো অনেকেই বলবে যে এটা সব গাঁজাখুরি কথা, জায়নামাজ কখনো নৌকা হইতে পারে না, আর সে একা একা নদী পার করতে পারে না, আর জায়নামাজ কখনো নদীর উপর ভাসতে পারে না, এটা সব এই বেদাতি হুজুরদের বেদাতি গল্প। বলতে পারে না অনেকে, বলে তো এসব বেদাতি হুজুরদের বেদাতি গল্প, ওনাদের কাছে বেদাতি হতে পারে। কারণ শিয়াল যখন আঙ্গুর ফল না পায় তখন কয় টক। এই জন্য ইসলাম আপনাকে শিখিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন বলতেছে তুমি অদৃশ্যের উপর ঈমান আনো, আল্লাহর কুদরতের উপরে তুমি ঈমান আনো। প্রিয় উপস্থিতি, এইগুলি আল্লাহর কুদরত। আল্লাহর কোরআন বলল তুমি আল্লাহর কুদরতের উপরে ঈমান আনো, ঈমান আনো, কুদরতের উপরে ঈমান আনো তুমি। প্রিয় উপস্থিতি, আউলিয়া কিরামের কারামতের কিছু বিষয় শরীয়তে ব্যাখ্যা করা সম্ভব না। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ঘটনাটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, বিরাট বড় রাজ দরবার। হঠাৎ করে দেখা গেল হুদহুদ পাখি নাই। নবী সুলাইমান বললেন হুদহুদ গেল কোথায়? আমার বার্তাবাহক গোয়েন্দা বাহিনীর প্রধান হুদহুদ আজকে আসো। সে যদি ঠিক মতো কারণ দর্শাইতে না পারে তাহলে আমি হুদহুদকে জবাই করব। কিছু সময় পরে হুদহুদ দৌড়ায় আসলো, উড়ে এসে বলল, আল্লাহর নবী, আমি যে বিষয়টা আপনার কাছে নিয়ে আসলাম সেই বিষয়টা আপনি জানেন না। আমি সুদূর ইয়ামান অঞ্চলে গিয়েছিলাম, একটা সাবা অঞ্চলে, এখানে একটা রানী তিনি শাসন করেন, এক মহিলা রাজ্য পরিচালনা করেন। এই মহিলা সূর্যের পূজা করেন, এই দেশের লোকেরা মূর্তির পূজা করেন, আগুনের পূজা করেন, সূর্যের পূজা করেন, তারা আল্লাহকে সেজদা দেয় না। সুলাইমান গো, বিরাট বড় তারা সিংহাসন আছে, আমি খবর নিয়ে আসছি তারা আল্লাহর ইবাদত করে না, তারা সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে, রানী বিলকিস, তুমি যদি মুসলমান না হও তাহলে আমার সেনাবাহিনী তোমার উপর আক্রমণ করবে। আর তুমি জানো আমি সুলাইমানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তামাম পৃথিবীর বাদশা বানিয়েছেন, এমন সেনাবাহিনী তোমার বিরুদ্ধে পাঠাবো তার প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নাই। অতএব অসম্মানিত হওয়ার আগেই তোমরা কালেমা পড়ে আমার রাজ দরবারে এসে। এই চিঠিখানা পাওয়ার পরে রানী বিলকিস আর দেরি করেন নাই, তিনি দলবল সহকারে রওনা করলেন। হুদহুদ এসে খবর দিল, রানী বিলকিস আপনার রাজ দরবারে আসতেছে। আল্লাহ হুদহুদ পাখির চোখের ভিতরে এমন একটা রাডার সেট করে দিয়েছিলেন, হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারত, এখানে কোথায় খনিজ সম্পদ আছে বলে দিতে পারত, কোথায় সোনা দানা মণিমাণিক আছে, হুদহুদ মাটির নিচে কি আছে বলে দিতে পারত। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতো? হুদহুদ। জোরে বলেন, কে বলতো? আমি বলতেছি না, তাফসীরে আসছে, আল্লাহ রাসূল বলছেন। হুদহুদের চোখে আল্লাহ এমন একটা রাডার দিয়েছিল, যে রাডার আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনে তাকাইলে কত ফিট নিচে পানি আছে হুদহুদ বলে দিতে পারত, জমিনের ভিতরে কি পরিমাণে গুপ্ত ধন আছে হুদহুদ বলে দিতে পারত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে হুদহুদের যে পাওয়ার আছে সেই পাওয়ার আমরারও নাই। কথা ঠিক আছে না ভাই? এটা কার কুদরত? জোরে বলেন। এখন বিজ্ঞান দিয়ে এর কোনো ব্যাখ্যা হবে? বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যাবে? যাবে না, এটা সম্ভব না। ওলিদের কারামত, আল্লাহর কুদরত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয় না, এর কোনো বিজ্ঞানের ব্যাখ্যা নাই। আপনি কি ব্যাখ্যা দিবেন? তো খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে যে মৌ পোকা আছে, মৌমাছি, মৌমাছিরা মধু বানায়। মৌমাছিরা কি বানায়? সমস্ত মৌমাছি মধু বানায়। এই মধু সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, আল্লাহর কোরআন বলতেছে শিফাউল লিন্নাস,
এই মধু হলো মানব জাতির জন্য শেফা, মানব জাতির জন্য শেফা, এই মধু হলো মানব জাতির জন্য শেফা। একসাথে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এখন প্রশ্ন করি, পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে চেষ্টা করলো মৌমাছির মতো কি মধু বানাইতে পারবে? একসাথে বলেন, বিশ্বাস থাকলে বলেন পারবে? তাহলে মৌমাছির কাছে বিজ্ঞান ফেল। এটা কার কুদরত? জোরে বলেন, আরো জোরে। বিজ্ঞান ফেল। বুঝতে হবে আপনাকে, সব জায়গায় খালি বিজ্ঞানের ব্যাখ্যা ঠেলেন না। আমাদের দেশে কিছু কিছু আছে অপদার্থ, এই বলদ বুঝে না, খালি কোরআনে নাই কোরআনে নেই। কোরআন পড়ছে কয়টা? কি বুঝে কোরআনের? আমি নিজেও বুঝি না যে এটা কি বুঝে। শুনিয়া যাবেন হাজিরিন জালালাবাদবাসী, এই মধু সম্পর্কে আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, মধু মানব জাতির জন্য শেফা। কিন্তু মধু কেন হয়? মৌ পোকাকে নবীজি ডাকলেন, মৌমাছিরা বলো মধু কেমনে বানাও? বলে হুজুর বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি, রস আনি, কোন রস মিঠা, কোন রস তিতা, কোন রস লবণাক্ত, কোন রস পাইনসে, কোন রস টক, কোনটা মিষ্টি, কোনটা কোন রকম নাই। এক একটা এক এক রকম ফুল থেকে আমরা রস আনি, সুগার সংগ্রহ করে চাকের মধ্যে রাখি। নবী গো মধু মধু হয় না। যখন আমরা মৌমাছির দলে না আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন মধু মধু আল্লাহ বানায় দেয়। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নবীর দুরূদে বরকত আসে না নাই? জোরে বলেন। দুরূদ চলবে কি চলবে না? জমিন কার? আসমান কার? নবী কার? আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ যদি বন্ধ হয় তাহলে এই জমিনের কিছুই থাকার কথা না। আল্লাহর জমিনে আল্লাহর নবীর দুরূদ চালাইতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবীর দুরূদ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, শাহজালালের তলোয়ার, নারায়ে তাকবীর। এখন এমন এমন কিছু বক্তা বেরোইছে শুধুমাত্র খুতবাটা পড়ে দুইবার জিকির করে ওয়াজ শুরু করে, একবারও দুরূদ পড়ে না। দুরূদ নাই, এত লজ্জা পায় দুরূদ শরীফ পড়তে। ইস কত বড় বেজুর্গ আলাইহিস সালাম, বেজুর্গ বেজুর্গ কুতাকার। যে রাসূলের কারণে কোরআন পেয়েছি, কথা কর না কেন? এই কোরআন কি আল্লাহ আমাদের কালবে দিছে? আল্লাহ রসুলের কালবে দিয়েছে। কথা ঠিক আছে না? 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের মাধ্যমে এই কোরআন আল্লাহ তার রসুলের কালবে তিলে তিলে নাজিল করেছে। এই দিন এই মাহফিল আমরা রসুলের কারণে পেয়েছি। কথা ঠিক আছে না? এই ঈমান আমরা নবীর কারণে পেয়েছি। কথা ঠিক আছে না? না হলে রসুল না আসলে ঈমান কি জানতাম না, দিন কি বুঝতাম না, কোরআন কি জানতাম না, আল্লাহ আছে বলে আমাদের জানা ছিল না। রসুলের কারণে পেয়েছি। কথা ঠিক আছে না? সেই রসুলের দুরূদ হবে না। উনি ওয়াজ করে যাচ্ছেন, খুব হাঁকে ওয়াজ করতেছে, মানুষ এটা টপে 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 গিলে গেলে খাচ্ছে। বিরাট বড় বুজুর্গ, ইস বুজুর্গ। জালালাবাদবাসী খুব মনোযোগ দেবেন। হাজিরিন কথাগুলো যদি শক্ত হবে, কিন্তু আমি কথা বলতেছি আমার রসুলের পক্ষে। কথা ঠিক আছে না? আমার কথাগুলি আল্লাহ রসুলের পক্ষে। আমি আমার রসুলের বিরুদ্ধে বলতেছি না, আমি আমার নবীর
দুরুদের পক্ষে বলতেছি বাবা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহু আকবার। মৌমাছি যেভাবে মধু বানায়, বিজ্ঞানীরা সারা জীবন চেষ্টা করলে এরকম মধু বানাইতে পারবে না। এটাও আল্লাহর কুদরত। ঠিক আছে না ভাই? আল্লাহ আমার যে চোখ দিয়েছে, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, চেষ্টা করে আল্লাহর দেওয়া চোখের মতো একটা চোখ বানাই দিতে পারবে না। এটা আমার আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, এই বসেন 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 বসেন, এই মুরব্বী বসেন। জ্বালা যন্ত্রণা ওয়াজের ভিতরে ফাড়াফাড়ি করেন না, বস থাক, যে যেমনি পারে বয়ে থাক, প্রয়োজনে শুয়ে থাকুক, অসুবিধা, কিন্তু যাইতে পারতো না। ঠিক আছে না রে? জাগা লাগতো না, দাঁড়ায় দাঁড়াই শুনুক। কেউ দাঁড়ায় মজা পায়, কেউ হুইয়ে মজা পায়, কেউ বইয়ে মজা পায়, যেমনি পারে কেমনি শুনুক। ফাইজা খাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করছো, ফাযকুরুল্লাহ, এবার জিকির করো। কিয়ামা, দাঁড়ায় করো। ও কুউদা, বসে করো। ও আলা জুনুবিকুম, শুয়ে করো। তুমি যেমনে থাকো এমনি করো। মারহাবা কার? জিকির চলবে কার? কার জিকির চলবে? দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়াই করো। কেমনে করো? দাঁড়াই করো, নিষেধ নাই। হাঁটতেছো, হাইটে হাইটে করো, নিষেধ নাই। গাড়িতে আছো, গাড়িতে বসে করো, নিষেধ নাই। বিমানে আছো, বিমানে বসে করো, নিষেধ নাই। কাজ করতেছো, কাজের ফাঁকে করো, নিষেধ নাই। মারহাবা কার? ইয়া তো শরীয়তের মাসলা ঠেলেন না, ঠেলতে ঠেলতে মুসলমান শেষ। ঠিক আছে না ভাই? একজনে ফ্যান কিনতে গেছে, তো ফ্যান কিনছে 2 ইঞ্চি লম্বা। বাড়িতে এসে বিবিরে বললো, বিবিরে 2 ইঞ্চি লম্বা হয়েছে, তুমি কাইটটা কমাই দাও, কালকে অফিস টফিস আসছে। তো চিন্তা করলো, বউর মনে না থাকতে পারো, বড় মেয়েরে ডাক দেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। মেজো মেয়েরে মা কইছে, মা তুই 2 ইঞ্চি কাটিস। সেজোটারে কইছে, মা তুমি 2 ইঞ্চি কাটো। বেড়ার বউরে কইছে, মা তুমি 2 ইঞ্চি কাইটে দিও। সারা রাত ভরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা ফুল প্যান্ট পরপর যায়, হাফ প্যান্ট হয়ে গেছে। আমরা ইসলামটা এরকম হাফ প্যান্ট বানানোর বুদ্ধি চলতেছে। কথা কন না কেন? জিকির কার? এদেশে জিকির বন্ধ করার দরকার না সুদ বন্ধ করার দরকার? এদেশে দোয়া বন্ধ করার দরকার না ঘুষ বন্ধ করার দরকার? এদেশে কি মিলাদ বন্ধ করার দরকার না পতিতালয় বন্ধ করার দরকার? এদেশে কি কোরআন খতম বন্ধ করার দরকার না আপনার এই মানে কি বলে দুর্নীতি বন্ধ করার দরকার? আমরা তো এগুলি বন্ধ করতে পারি নাই। এদেশে 68,000 গ্রাম আছে। 68,000 গ্রামে এখনো আল্লাহর আইনে বিচার হয় না, শয়তানের আইনে বিচার চলে। কেউ দলের টানে, মতের টানে, বংশের টানে, গোষ্ঠীর টানে, মতের টানে, ছেলের টানে, মোহাম্মতের টানে, আত্মীয়র টানে, মালটুস 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 ছেড়ে বিচার হয়। গরিব মানুষের কোনো বিচার নাই, তার মাল নাই, বিচার নাই। মাল নাই, পুলিশ নেই। মাল নাই, দারোগা নাই। মাল নাই, উকিল নাই। মাল নাই, এই ম্যাজিস্ট্রেট নাই। মাল নাই, আদালত নাই। মাল নাই, নেতা নাই। মাল আছে, খাব আছে, পয়সা আছে, খাব আছে, পয়সা নেই, কিচ্ছু নেই। তুমি ঠিক করতেছ? হ্যাঁ বুঝছে, ঠিক আছে, ও ঠিক আছে। সত্য সাক্ষ্য দেওয়া এটাও ইবাদত। কথা ঠিক আছে না ভাই? সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া এটা কি? ইবাদত। এই দেশে আমাদের চলতেছে। এটা বন্ধ করার নাম নাই। উনি আছে খালি খুঁজাইবে, মিলাদ বন্ধ করো, দোয়া বন্ধ করো, জিকির বন্ধ করো, হেতা বন্ধ করো। বন্ধ করতে করতে শয়তান কা, আমি যা 1400 বছরে পারিনি, তোরা তা করে দিচ্ছি। শয়তানে খুশি, যা দোস্ত ভালো কাম করছো, বুজুর্গ দোস্ত ভালো কাম করে দিছে, দোস্ত যাও, তোমারই আমার দরকার দোস্ত, তুই আমার খালাতো ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সলুক নাকি বলেন? আমাদের প্রধান অতিথি আসছেন, তিনি আইসে বলবেন। আমার আবার একটু দৌড় আছে, জ্বালার শেষ নাই। কি তা করতে আমার মানুষের জ্বালায় শেষ হয়ে গেছি। আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, হইতেও পারি না, সোজায় বইতেও পারি না। এমনও টাইম দেয়, পেশাব করার টাইমও পাই না। বলে হুজুর কি করেন? কিছু করার নাই তো, সবাই মৌপুকার মতো ধরে। হুজুর অদ্দুর একটু সময় দেন, অদ্দুর একটু আহেন, অদ্দুর একটু আহেন। তো অদ্দুর যাইতে যাইতে যান শেষ। খুব মনোযোগ দেবেন হাজিরিন, অল্প সময়ে দামি দামি কথা আপনাদেরকে শোনায় যাব। আজ দামি দামি কথা।
অল্প সময়ে দামি দামি কথা শোনাবো বন্ধু। এই জন্য নবীদের মুজেজা, ওলিদের কারামত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয় না। সুলাইমান আলাইহিস সালাম তখনই সভা ডাক দিলেন। বিরাট বড় রাজ দরবার ছিল তিনার। পৃথিবীতে দুইটা বাহিনীর প্রধান ছিলেন, একটা জিন এবং মানব, দুইটা জাতিকে তিনি শাসন করতেন। সমুদ্রের অতল গহ্বরে যে জিন, এই জিনেরাও সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের সীমার মধ্যে ছিল। সমুদ্রের অতল গহ্বর থেকে জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য মণিমুক্তা নিয়ে আসতো। এইগুলি দিয়ে তিনি প্রাসাদ নির্মাণ করতেন, বড় বড় বিল্ডিং বানাইতেন। তাফসীর রুহুল বয়ানে হযরত ইমাম ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, সুলাইমান যেই বাইতুল আকসা বর্তমান যুদ্ধ হয়, এই বাইতুল আকসা মসজিদ তিনি পুনরায় নির্মাণ করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান এত সুন্দর করে মণিমুক্তা দিয়ে বানিয়েছিলেন, এত দামি পাথর দিয়ে বাইতুল আকসা নির্মাণ করেছিলেন। 16 মাইল দূর থেকে পাথরের আলোতে রাতের আধারে মহিলারা কাঁথা সেলাই করত। একবার জোরে বলেন আল্লাহু আকবার। যে আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই, বিজ্ঞান ফেল। আপনি ব্যাখ্যা করেন কি করে সম্ভব? এটা নবীদের মুজেজা। কথা ঠিক আছে না? নবীদের কি মুজেজা। বিজ্ঞান মুজেজা দিয়ে, বিজ্ঞান দিয়ে মুজেজা বুঝতে হয় না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে সভাসদেরা, এক পাশে মানুষ, এক পাশে জিন, দুই মন্ত্রী পরিষদ বসা। হে সভাসদেরা, রানী বিলকিস আমার রাজ দরবারে আসতেছে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। তোমরা বলো কে আছো রানী বিলকিসের সিংহাসন আমার রাজ দরবারে এনে দিমা। বর্তমান ফিলিস্তিন আর বর্তমান ইয়ামান 1000 মাইলের রাস্তা, 1000 মাইলের রাস্তা। রানী বিলকিস খুব বিচক্ষণ নারী ছিলেন। রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল পুরুষ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, মা ছিল জিন, বাবা ছিল মানুষ। জিন এবং মানুষের মিলনের মাধ্যমে রানী বিলকিস পৃথিবীতে আসছিলেন। খুব বিচক্ষণ নারী ছিলেন, খুব সুন্দরী, খুব বুদ্ধিমতী নারী ছিলেন এবং খুব সাহসী। আমাদের দেশের এই ছাগল চরেনে বিলকিস না, কিন্তু আবার আমাদের দেশে ছাগল চরেনে বিলকিস আছে। 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়ে না, ওযু করে না। কি কথা কর নাকি? ওযু করে না। পিচেস কোথাকার? হ্যাঁ, পিচেস। খালি কদ্দর আটা ডলে, সরু ডলে, এটা ডলে মনে করে যে সুন্দর হইলে বাঁচি গেলাম, বেশি সুন্দর। ইস, আন্দা গান্দা পাশা। খুব মনোযোগ দিবেন। রানী বিলকিস বড় বুদ্ধিমতী নারী। 7টা দেওয়াল দিয়ে একটা গৃহ নির্মাণ করেছিলেন। 7টা দেওয়াল দিয়ে একটা গৃহ নির্মাণ করেছিলেন। সেই গৃহের ভিতরে তার দামি সিংহাসন রেখে এসেছিলেন। সোনা মণিমুক্তা দিয়ে সে সিংহাসন বানিয়েছিল। মহিলা মানুষ না, খুব শৌখিন ছিল। এই সিংহাসনটা সেই প্রাসাদের মধ্যে লুকিয়ে রেখে 7টা তালা মেরে 7টা দরজা লাগিয়ে রানী বিলকিস এরপরে রওনা করেছিল। আল্লাহ নবী সুলাইমান বলেন, হে সভাসদেরা, তোমরা কে পারো রানী বিলকিসের সিংহাসন আমার রাজ দরবারে এনে দিবা এই সময়ে? তখন এক জিনে হাত বাড়াইলো। আল্লাহ বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে ইফরিত সবচেয়ে বড় শক্তিশালী জিন হাত বাড়ায় বলল, হুজুর আমি এনে দিব রানী বিলকিসের সিংহাসন। একসাথে বলবো আল্লাহু আকবার। কয়টা দেওয়াল? কয়টা দেওয়াল? কয় দরজা? কয় তালা?
কত হাজার মাইল? মিনিমাম 1500 মাইল। একসাথে কোন মারহাবা। কত মাইল? মিনিমাম 1500 মাইল। 1500 মাইল। চিন্তা করিস না, এটা নানি বাড়ির কাছে না কিন্তু। 1500 মাইল মিনিমাম হবে সুদূর ফিলিস্তিন থেকে ইয়ামান। সাবা 1500 মাইল হবে মিনিমাম। এত দূর থেকে এই সময় আনতে হবে রানী বিলকিস রাজ দরবারের সামনে। ভিতরে ঢুকতে হয়তো 10-15-20 মিনিট লাগবে। এই সময়ের ভিতরে তোমরা সিংহাসন এনে দিবা। তখন জিনে বলল, হুজুর আমি পারবো। কত সময় লাগবে? কোরআন বলতেছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি শুধু বসে আছেন, উঠে দাঁড়াবেন। এই বসা থেকে উঠে দাঁড়াইতে যে সময় লাগবে, এই সময়ের ভিতরে আমি নিয়ে আসবো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিবুন আমিন। কোরআন বলতেছে, জিন বলতেছে, হুজুর আমি এনে দিতে পারবো। এই বিষয়ে আমার আল্লাহ শক্তি দিয়েছে এবং আমি বিশ্বস্ত। আমি বেঈমানি করব না, চুরি করে নিয়ে যাব না। আমি আপনার রাজ দরবারে এনে নিয়ে চলে আসবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিন নাম কি? জিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বেশি সময় হয়ে যায়, কম সময় কি পারবে? আরেকজন হাত বাড়াইছে, তার নাম আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। ওলিদের কারামত দেখেন, কোরআন দিয়ে সাবিত হচ্ছে। অতএব ওলিদের কারামতকে যদি অস্বীকার করে, তাহলে সে কোরআনকে অস্বীকার করলো। কোরআনকে যে অস্বীকার করলো, সে আর মুসলমান থাকে না। কথা কন না কেন? قال الذي عنده علم من الكتاب। আল্লাহ ডাক দিলেন, আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছি, কিতাবের জ্ঞান দিয়েছিলাম। কিতাবের জ্ঞান দুই ধরনের জ্ঞান। হযরত হাসান বসরি বলতেছেন, কিতাবের জ্ঞান দুই ধরনের জ্ঞান। একটা হলো ইলমুল লিসান, যেমন আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা ইলমুল লিসান ওয়া হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দলিল। আর একটা হচ্ছে ইলমুল কলব, কলবের জ্ঞান। ওয়া ইলমুন নাফি, বড় উপকারী জ্ঞান। যেই জ্ঞানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিল, যেই জ্ঞানে খাজা বাবা আজমিরি আজমির থেকে ধুলা নিক্ষেপ করে পানিপথের প্রান্তরে নিক্ষেপ করেছিল, যেই জ্ঞানে হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বাগের খাসার ভিতরে সিংহের সামনে, তিনি ক্ষুধার্ত সিংহের সামনে নামাজ পড়েছিলেন, সিংহ তাকে পাহারা দিয়েছিল, তার গায়ে আঁচড় কাটে নাই। যেই জ্ঞানে কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা বাবা আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দ, বুখারী, আলী ফাহমুদি তুসি, আবুল হাসান খেরকানি, হাসান বসরি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ওলি ঘুমিয়েছেন। আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা সহ, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি সহ এই জমিনের অসংখ্য ওলিরা ইলমুল কলব নিয়ে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? এটার নাম ইলমুল কলব। ইলমুল কলব, ইলমুল কলব এটা সবার হয় না। আমাদের আছে ইলমুল লিসান, কিন্তু আল্লাহর ওলিদের ছিল ইলমুল লিসান, ইলমুল কলব, একসাথে দুইটা জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আসিফ বিন বারকিয়া বলে, হুজুর আমি পারি রানী বিলকিসের
সিংহাসন আপনার রাজ দরবারে আপনার সামনে এনে দেব। বলে আসিফ বিন বারখিয়া কত সময়? কোরআন বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনি শুধু চোখের পলক মারবেন, পলক মারবেন, পলক মারবেন, পলক মারবেন, পলক মারতে দেরি হবে, আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন কুদরত কা, কুদরত কা। আসিফ বিন বারখিয়ার এই ক্ষমতা দিছে কে? নবীর উম্মত হয়ে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের যদি পার হয় তাহলে এই উম্মতের আরো 70 গুণ পাওয়ার। কথা কোন ঠিক কিনা? এই জন্য হুজুর গাউসে পাক মুরাকাবাতে তিনি লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন। আপনি এখন বিশ্বাস করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। ও ছাতা দেখার সময় আমার নাই। বলে হুজুর কোন দলিলে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে তিনি লিখেছেন। আমি কিতাবাদি না পড়ে কোনো ওয়াজ করি না, বুঝে যাই না তারপরে কথা বলি। আওলা জাওলা ওয়াজ আমার কাছে নাই। জালালাবাদবাসী খুব মনোযোগ দিবেন। ওই তো আর কি, উইরের গাঁও জালালাবাদ একই কথা। বাংলাদেশি কই তাহলে আরো ভালো। বন্ধ মনোযোগ দিবেন। আসিফ বিন বারখিয়া বলতেছে হুজুর আমি এনে দিব, শুধু চোখের পলক মারবেন, এই ভিতরে নিয়ে আসবো। আচ্ছা চোখের পলক মারতে কয় হাজার ঘন্টা লাগে? 1 সেকেন্ডও লাগে না। কথা ঠিক আছে না ভাই? আপনি দেখেন, আপনি আশ্চর্য হবেন। এটা কোরআনে আল্লাহ বলতেছেন, এই কোরআন থেকে বলতেছে। এই পবিত্র গ্রন্থ যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় এই কোরআন থেকে আমি বলতেছি। তার মর্যাদা, তার পাওয়ার আল্লাহ নিজে বর্ণনা করতেছেন। قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। জোরে বলেন সেই পাওয়ার কি এখনো আছে না সিচ হয়ে গেছে? সেই উম্মত থেকে 70 গুণ বেশি না কম? সব উম্মত থেকে এই উম্মতের কয় গুণ মর্যাদা বেশি? জোরে বলেন। সব নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছে তার চেয়ে বেশি মুজিজা আল্লাহ আমার নবীরে দিয়েছে। সব নবীরে আল্লাহ যত মর্যাদা দিয়েছে তার চেয়ে বেশি মর্যাদা আমার নবীরে দিয়েছে। সব নবীরে যত ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়েছে তার চেয়ে সুপ্রিম 70 গুণ পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছে। সব নবীর উম্মতকে আল্লাহ যত সুপ্রিম পাওয়ার দিয়েছে তার চেয়ে এই উম্মতকে আল্লাহ 70 গুণ বেশি দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিস না, গরম হয়ে গেছে। খাজারে নিয়ে আসো, আমার মামারে নিয়ে আসেন। মামারে বসে তো আর দরকার নেই, মামার ওয়াজ খুব মজার। দেখে দেখে ওয়াজ করবো। মামা সারা দুনিয়া ঘুরছে, এ তো সব দেখছে। আমার চেতে জানলে বলে বেশি। আমার হাওয়া কম মামা, আমার চেতে জানলে বলে বেশি। দেখে দেখে ওয়াজ করে তাই সারা দুনিয়া ঘুরছে। আমি কইলাম আমার একটু ঘুরা। হে যে সময় টাইম পায় আমি পাই না, আমি পাইলে হেতাই পাই না। জ্বালা মেসিং হয় না, কি মুশকিলের ভিতরে পড়লাম, টাইম হয় না। তো খুব মনোযোগ দিন। হাজারাতে আসিফ বিন বারখিয়া মুহূর্তের ভিতরে সিংহাসন নিয়ে আসলেন। মারহাবা কর। সিংহাসন এসেও গেল, কোরআনের বর্ণনা। সিংহাসন এসে গেল, দেখতে খুব সুন্দর ছিল। মহিলা মানুষ না, খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সিংহাসনটা বানাইছিল। সিংহাসন নিয়ে আসার পরে আসিফ বিন বারখিয়া সিংহাসন উপস্থিত করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন তার আকৃতি পরিবর্তন করে দাও, দেখি রানী বিলকিসের বুদ্ধিমত্তা আজ পরীক্ষা হবে। রানী বিলকিসের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য প্রিয় নবীজি হযরত সুলাইমান আলাইহিস সালাম আকৃতি বদল করে দিলেন।
তখন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের সামনে রানী বিলকিস আসলো। রানী বিলকিস আসার পরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখেন তো এই চেয়ারটা, সিংহাসনটা চিনা যায় কিনা? রানী বিলকিস বলে, নবী গো, এটা তো আমারই সিংহাসন। রানী বিলকিস বলল, হুজুর, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন, আমি আগে বুঝতে পারি নাই। আমার সূর্য পূজা আমাকে নিবৃত করে রেখেছিল, আমি এক আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আপনি যে তার নবী, বিষয়ে কোনো আমার মেধা ছিল না। আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন, আমি হেদায়েতের পথে এসেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? শোনেন, আমার পীর ও মুর্শিদের দরবারে এরকম লক্ষ লক্ষ কারামত আছে। আমি কয়টা বলবো কয়টা ছাড়বো জানি না, তবে একটা কথা শুনি আপনাদেরকে। সব ওলিরা আমাদের মাথার তাজ, কথা ঠিক আছে না ভাই? এই যে দেখেন, এই বছরে ফুলতলি ইসালে সবে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। দেখেন, বড় সাহেব যখন আলোচনা করছে তখন কিন্তু কোনো শব্দ নাই। এটা কারামত। এটা কি কিসের কারামত? আধাবের কারামত। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ বসে আছে সাহাবের কথা শোনার জন্য, একবারে চাতক পাখির মতো চুপচাপ, যেন মাসি মশন আলোচনা নাই। এটাই আউলিয়া কেরামের বুজুর্গি, কথা ঠিক আছে না ভাই? এটা তাদের কি বুজুর্গি। আপনি যদি আমাদের দরবারে যান তাহলে আরেকটা জিনিস দেখবেন, লক্ষ লক্ষ মানুষ খানার মাঠে খাবার খেতেছে, নামাজের সময় নামাজ পড়তেছে, এই জিকিরের সময় জিকির চলতেছে। লক্ষ লক্ষ মানুষ বাথরুমে, নামাজে, জিকিরে, ফিকিরে, কত মানে বিশাল পরিক্রমা। একদিক দিয়ে রান্না চলতেছে, একদল রান্না করতেছে, আরেক দল খড়ি টানতেছে, আরেক দল গোস্ত বানাইতেছে, আরেক দল আলু চুলতেছে, আরেক দল ভাত টানতেছে, আরেক দল খড়ি পোড়াইতেছে, আরেক দল খাবার মাথায় করে মাঠে নিয়ে যাইতেছে, আরেক দল বেড়ে বেড়ে দিতেছে, আরেক দল বাসন টানতেছে, আরেক দল বাসন ধুইতেছে, চলতেছে। মারহাবা বলবেন না? স্বতঃস্ফূর্ত ভাবে মনের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে মানুষ কাজ করতেছে। এটাও একটা দৃশ্য, কথা বলে ঠিক না বেঠিক? এটাও একটা দৃশ্য। এরকম হুজুর কেবলা আমাদেরকে এইভাবে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। এটা আউলিয়া কেরামগণের অনেক বড় প্ল্যাটফর্মের একটা শিক্ষা। এটা তিলে 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 তেনারা দেন। এটা তাদের বুজুর্গি, এটা তাদের কি বুজুর্গি, এটা তাদের বুজুর্গি, তাদের রুহের পাওয়ার। তারা আল্লাহকে খুশি করেছিলেন বিদায় মানুষকে তাদের দিকে আল্লাহ ঝুঁকাই দেন। আল্লাহু আকবার। মানুষকে তাদের দিকে আল্লাহ কি করেন? ঝুঁকাই দেন, তাদের অনুগত বানিয়ে দেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, যারা কখনো জান্নাতের দাওয়াত করে গেলাম বন্ধু, প্রিয় উপস্থিতি, আমার এইভাবে আমি যদি একটার পর একটা বর্ণনা করি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, তো বর্ণনা শেষ হবে না ভাই। আল্লাহ আমাদের প্রত্যেক ওলিদেরকে মহব্বত করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করো হাসরের ময়দানে তোমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে, তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। তুমি যাকে ভালোবাসো, যাকে মহব্বত করো, হাসরের ময়দানে হাসর নাসর হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়াতে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আল্লাহর ওলিদের সাথে আমাদের মধুর সম্পর্ক, এটা আজীবন যেন চলমান থাকে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। যাই হোক, আমার যে বিষয় দিছিল এই বিষয়ের উপরে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করে তুলে ধরছি। আল্লাহ তৌফিক দিক। কিছু সময় জিকিরের এই আবদার আসছে, জিকিরও করাবো
ইনশাল্লাহ জিকির করবেন। অধিক পরিমাণে জিকির আমাদের দিলকে নরম করে দেয়। এই যে আমাদের দেশে দেখবেন না কিছু মানুষ যে হেল্পাররা আছে, এই বাস থামা আর খালি কয় এই সিলেট 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 গোলাজার 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 সুনামগঞ্জ শতক 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 সিলে নাই পাবে এবার সিলে দেয়। এই গোলাপগঞ্জ 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 এত ঘুমায় ঘুমায় গোলাপগঞ্জ 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 এত ঘুমায় ঘুমায় যাত্রাবাড়ি 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 গাবতলি 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 সারাদিন ওই গাবতলি গাবতলিকে চিল্লিছে, ঘুমায় ঘুমায় গাবতলি 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 গাবতলি। এই জন্য অধিক পরিমাণে জিকির কেন? এই পর্যন্ত জিকির যে আপনি যখন জিকির অধিক পরিমাণে করবেন তখন দেখবেন হাঁটতে হাঁটতে জিকির মনে পড়বে, চলতে চলতে জিকির মনে পড়বে, কাজে কাজে জিকির মনে পড়বে, গাইতে গাইতে জিকির মনে করবে, নাইতে নাইতে জিকির মনে পড়বে, মৃত্যুর সময় জিকির জারি হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বেশি পরিমাণে জিকির করবেন, বাড়ি ঘরে যেখানে থাকেন জিকির করবেন, মোহাম্মতে জবান করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর একটু দিয়ে না সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফাই তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, আর বানাইছেন প্রেম প্রীতি। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত দিন। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত দিন। হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আওয়াজ তুলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। নীতি দীর্ঘ আলোচনা, সংক্ষিপ্ত এই পরিসরে সুন্দর আলোচনা, প্রায় 1.5 ঘন্টা আপনাদের সামনে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আউলিয়া کرام প্রত্যেকে আমাদের মাথার তাজ, প্রত্যেক ওলিদের মহাব্বত খেদমত আমাদের জরুরি। ইনশাল্লাহ আপনারা যারা কখনো আমাদের দরবারে যান নাই, যাবেন। আমাদের ম্যানেজমেন্টের দেখার প্রয়োজন আছে। 4 দিন আগামী ফেব্রুয়ারি 15 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। এই 14 তারিখ দিন যে রাত সন্ধ্যার সময় থেকে অনুষ্ঠানমালা শুরু হবে। এই সন্ধ্যা থেকে শুরু হবে, একবারে 14 তারিখ সন্ধ্যা থেকে শুরু হবে মাগরিবের নামাজের মাধ্যম দিয়ে। মঙ্গলবারের দিন 18 তারিখ সকালবেলা মোনাজাত হবে ইনশাআল্লাহ, আখেরি মোনাজাত। এই 4 দিনের বিরাট অনুষ্ঠানে আপনাদের দাওয়াত রইল।
তালিম, তরবিয়ত, ওয়াজ, নসিহত, তরিকতের ওজিফা কালাম সহ এই 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান সূচিতে যারা কখনো যান নাই, ইনশাআল্লাহ সুযোগ হলে আমাদের এলাকার ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই যাবেন। একটা দেখার দরকার আছে। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, হুজুর আপনি বলেন তারা যেন পৃথিবী ভ্রমণ করে এবং দেখে। দেখলেও আপনাদের একটা আলাদা অভিজ্ঞতা আসবে, দেখলেও একটা বাড়তি অভিজ্ঞতা আসবে। এই জন্য যারা কখনো যান নাই ইনশাআল্লাহ যাবেন, যাওয়ার দাওয়াত রইল। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বি ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদের হাজিরাকে কবুল করে নাও। আমাদের বাবার কুল, মায়ের কুল যারা কবরে, সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিল যারা সাজাইলো, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ কেউ মায়ের কথা মনে করে বসে আছে। 25টা বছর মা আমাদের বিছানা ঠিক করে দিয়েছে। ইয়া আল্লাহ বিনিময়ে 25 দিনও মায়ের বিছানা ঠিক করি নাই। 25টা বছর ধরে মা 3 বেলা রান্না করে আমাদের খাওয়াইছে, বিনিময়ে 25 দিনও মারে রান্না করে খাওয়াই নাই। আল্লাহ বছরের পর বছর মা পায়খানা পেশাব পরিষ্কার করেছে, বিনিময়ে 2টা দিনও মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করতে পারি নাই। আল্লাহ যেইভাবে খেদমতের প্রয়োজন ছিল আমরা কেউ সেইভাবে পারি নাই। কিয়ামতের ময়দানে যদি ডাক দাও নাফরমান সন্তান হিসেবে, আল্লাহ জিন্দেগির সব আমলগুলি বরবাদ হয়ে যাবে, জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। মালিক আল্লাহ তোমার কাছে দয়া চাই, আল্লাহ তুমি ইহসান করে রহমতের দিকে তাকাইয়া আমাদেরকে, আমাদের বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তাদের কবর গুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করিয়ে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করো। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিল যারা সাজাইলো, আল্লাহ এই মাহফিল যারা করলো, মাহফিল যারা সাজাইলো, যারা অর্থবিত্ত দিয়ে বাগান সুন্দর করে সাজাইলো, প্রত্যেক বছর এই মাহফিল করার তৌফিক নসিব করো। আল্লাহ 15 ফেব্রুয়ারি থেকে আল্লাহ আমার পীর মুর্শিদের দরবারে বিরাট বড় অনুষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ যাবে, খাবে, থাকবে। আল্লাহ এই বিরাট অনুষ্ঠানে সহি সালামতে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা যাবে নিরাপত্তার সাথে পৌঁছায় দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে এই এলাকার উপরে তোমার রহমতে কামেলা আজিলা দিয়ে দাও। যত কবর, সব কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আশেপাশে গোরস্থানগুলি সমস্ত কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বারে বারে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দাও। বারে বারে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও। বারে বারে তোমার রসুলের কদমে যাওয়ার সুযোগ করে দাও। মাননীয় প্রধান অতিথি মহোদয় তিনি আসছেন, তার জবান থেকে সুন্দর সুন্দর কথাগুলি কবুল করো। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বিদায় তো দিবা, সাকারাতের বিছানা আসবে, মৃত্যুর কঠিন যন্ত্রণা চলতে থাকবে। ইয়া রাব্বি কঠিন ওই সাকারাতে আমাদের জবানি তুমি জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।